শেষ হওয়ার সবজি দর কিছুটা বেড়েছে। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। বাজার পরিস্থিতি জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসেন। মোকাররম, টমেটোর দাম বাড়ার কারণ কি? এর বাইরে বাকি অন্য যেসব সবজি আছে সেগুলো কোনটা কত দরে বিক্রি হচ্ছে জানাবেন। সানি, গ্রীষ্ম এবং আষাঢ়ের যে মৌসুমি সবজিগুলো আছে সেগুলোর সিজন শেষ হওয়ার কারণেই কিন্তু বাজারে কিছুটা বাড়তি সবজির দর। একই সঙ্গে শীতের যে আগাম অর্থাৎ অতি আগাম যে সবজিগুলো সেগুলো বাজারে এখনও আসতে শুরু করেনি, যার ফলে দাম মোটামুটি 50 থেকে 80 টাকার মধ্যেই ওঠানামা করছে। টমেটো আসলে সরবরাহ কম থাকায় এবং এই সময় আসলে উৎপাদনে ঘাটতি থাকায় সেটির দাম কিছুটা বেশি, 140 থেকে 160 টাকা পর্যন্ত মানভেদে টমেটো বিক্রি হচ্ছে। এছাড়া যদি জানিয়ে রাখি, উত্তরের ব্যবসা বাণিজ্যের বড় হাব সৈয়দপুর, এখানে কিন্তু সবসময় বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকে বলেই আমরা জানি, এবং সেই স্থিতিশীল থাকায় খুব একটা দরের হেরফের হয় না বলেই আসলে বলা যায়। আজকের যে বাজার দর, আলু বিক্রি হচ্ছে 20 টাকায়, মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়, শসার প্রতি কেজি আজকে বিক্রেতারা রাখছেন 40 টাকা, এবং পেঁপে রাখছেন 30 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, রসুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, লাউ প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা করে। এবং মাংসের যে বাজার, সেখানে আমরা দেখছি যে গরুর মাংসের বাজার দর সৈয়দপুরে উত্তরবঙ্গের অন্যান্য যেই জেলাগুলো আছে সেখানে 700 টাকায় বিক্রি হলেও সৈয়দপুরে কিন্তু সেটি বিক্রি হয় 600 থেকে 650 টাকার দরে। আজকে সেটি বিক্রি হচ্ছে 660 টাকায়। এবং পাকিস্তানে যে মুরগিটি আছে, যেটি কি আসলে সোনালী মুরগি হিসেবেই আমরা জানি, সেটি বিক্রি হচ্ছে 270 টাকায়, এবং বড় যে মুরগিটি লেয়ার হিসেবে বিক্রি হয় সেটি বিক্রি হচ্ছে 300 টাকায়। মোটামুটি মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বড় যে মাপের রুই মাছগুলো আছে সেগুলো 290 থেকে 310 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ছোটগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। ইলিশ মাছের বাজারও আজকে গত সপ্তাহের চেয়ে স্থিতিশীল রয়েছে। মানভেদে 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত সেটি আসলে বিক্রি হচ্ছে, এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সামনের সপ্তাহ থেকে এই ইলিশের দর কিছুটা বাড়তে পারে বলে বিক্রেতারা জানাচ্ছেন। সানি, জানিয়ে রাখি, সবজির যে বাজার দর, সেই সবজির বাজার দরের স্থিতিশীল অবস্থায় বিক্রেতারা বলছেন যে এরকম পরিস্থিতি থাকলে শীতের আগাম সবজি বাজারে যখন আসতে শুরু করবে তখন এই দাম পড়ে যাবে এবং সবজিগুলো 50 টাকার নিচে বিক্রি হবে, এবং মোটামুটি স্বস্তি জানিয়েছেন ক্রেতারাও। স্থানীয়ই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে বাজার দর পরিস্থিতি।